حبيب سلام عليك صلوات الله حبيبي يا رسول الله নবী গো মায়া নবীজি আমার মরণের কালে আসিবেন নূরানি চেহারা দেখাইবেন কালেমায়ে তৈয়বে ইয়া রাসূলুল্লাহ কালমায়ে তৈয়বে পড়াইবে নন্দকার কবরে থাকিবেন ইয়া নবী সালাম আলাইকা سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رب صل وسلم وبارك على درود السلام بركات النبي بربنا مدام سلم يا قوم بل صلوا على سيدنا الامين মুস্তাফা মাজাইল্লা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাক সবাই আমার সাথে মোনাজাতে হাত তোলেন। খুব গরম লাগছে মানুষের, তারপরেও আব্বা আম্মারা এর থেকেও বেশি গরম সহ্য করে আমাকে লালন পালন করছিল। গতিকে গরমের কথা মনে হেডে মা বাবার সেই কঠিন কবরের কথা মনে করে আত্মস্বজনের কথা মনে করে আমার সাথে সবাই মোনাজাতে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। দিলে মারা কোন মুস্তাকিম বাহকিয়া কা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তুমি রহমান, তুমি জিন্দাকে মারিতে পারো, মরাই দিতে পারো জান, খালি খোটাই রাখিয়াছো অত বড় আসমান। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি মেহেরবান। এই হাওয়া তোমার, এই বাতাস তোমার, আসমান তোমার, জমিন তোমার, নিঃশ্বাস নিছি এটাও তোমার, আমার দেহাঙ্গ প্রত্যঙ্গ সব তোমার। আয় আল্লাহ সবই তোমার আমানত। যেদিন তুমি আমাকে উঠায় নিবা সেদিন পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাকে টাইনে ধরে রাখবো, কোনো প্রশাসন নাই যে আমাকে বাধা দিব। আমি মুহূর্তের ভিতরে মুর্দা হয়ে যাইব, সারা কিছু আমার নাম থেকে কেটে দেওয়া হইবে। 10 তলা বিল্ডিং থাকলেও আমার নামে থাকবে না, 50 বিঘা জমিন থাকলেও আমার নামে থাকবে না, কোটি কোটি টাকা থাকলেও আমার নামে আর থাকবে না। আমি খালি হাতে সাতা কাপড় কয়টা নিয়ে অন্ধকার কবরে, জঙ্গলার ঘরে, সাপ বিচ্ছুর ঘরে, যেই জায়গায় পশু পঙ্খী কীট পতঙ্গের বাইরে আর কারোরই কোনো শব্দ নাই, সুম সুম করতেছে জঙ্গলার ঘর। দিনের বেলাও গেলে অন্তরের ভিতরে ধাক্কা লাগে, রাত্রে বেলা তাওয়া যাওয়াটা খুবই জটিল। সেই একলা একলির ঘরে যখন আমি একা ভাবে থাকবো, আমার এগেনা বেগেনা প্রতিবেশী, সমাজ জামা, দৃষ্টি কুটুম্ব, রিশতেদার, রক্তের রিশতা, কোনো কিছু সেদিন আমার কাজে দিবে না। সেই জঙ্গলার ঘরের ভিতরে আমি তাকায় দেখবো কেউ নাই, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, তলেও মাটি, উপরে হইবে বাঁশেরও সাঙ্গারি। সেদিন আমার মনে পড়বে পৃথিবীর দুস্থ হাবাবের কথা, কিন্তু কেউ কোনো ফায়দা দিতে পারবো না, কোনো ঋণদার চলবো না, কারোরে ডাক দিলেও শুনবো না। সেদিন যদি কেউ শুননেওয়ালা আছে, ঘুমাই আছেন সোনার মদিনা। নবী গো 63 বছরের জিন্দিগি আপনার বড় কষ্টের জিন্দিগি পার হয়েছে।
জন্ম হয়ে আপনি আপনার বাবারে দেখেন নাই, কিছুদিন পরে মাটাও চলে গেছে, যেদিকেই যাইতেন সেদিকে আপনারে দূরে দূরে সেই করছে। আপনি জনম ইয়েতিম হয়ে দুনিয়াতে জন্ম হয়েছিলেন। কাফের যখন সুবিধা পাইতো পাথর মেরে আপনারা জখমি করে দিত, কোনদিন আপনি বদদুয়া দেন নাই, কেবলমাত্র এই পাগলের চিন্তায়, পাগলের ভাবনায়। আজকে আমরা এখানে বসে আপনার কথা বড় মনে পড়ছে গো নবীজি। আপনি হায়াতুল নবী, জিন্দা নবী, আমাদের খাতিরে আপনি আকাশের জান্নাতের রোজা গ্রহণ করেন নাই। আল্লাহ তো আপনাকে বলছিলেন আপনি দুনিয়া থেকে জাহিরে পর্দা করে আপনাকে আসমানের ভিতরে জান্নাতের রোজায় রাখবো। আপনি সাফ কথায় না করে দিছেন, না না আল্লাহ না, আমি আমার পাগল উম্মতের সরজমিনে রাইখা তোমার জান্নাতের রোজায় আমি থাকবো না। আমি আমার পাগলের নিয়া জমিনের উপরে কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবো। কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দিবে, আমি আমার পাগলদের সাথে করে লইয়া তোমার আদালতে হাজির হইব। আমি একটা উম্মতেরও জান্নাতের বাইরে রাইখে জান্নাতে যাইব না রে আল্লাহ। এরকম দরদের নবী কোন উম্মতেও পাই নাই জগতের ভিতরে। আমাদের কত নসিব ভালো যে আমরা দয়ার নবী, মায়ার নবী পাইছিলাম। আমার নবীর কলিজার টুকরা দিন বাইসা ছিলেন, সারা পৃথিবীর ভিতরে তার ভক্ত পাগল পাওয়া যায়। সৈনিক আল্লাহ নেও নেও আরো নেও, আমারে আমি এমনি দেই নাই, আরো একটু ভালো করে দেয় কেন রে। রক্ত মাখা জামা গুলার আমার মারে দেখায় না রে বাবা। আমার মা দেখে কিয়ামত পর্যন্ত, হায়াত থাকা পর্যন্ত কান্দিবে, আমার মারে বুঝানে বালা কেউ হইব না। সেই কঠিন বাবা আজকে অন্ধকার